রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় গোপাল জয় জয়। রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমঃ। বসুদেবং সুतं দেবং কংসচাণূরমর্দনम् দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে শ্লোকগুলো কে বলবে? আমিই বলি। তুমি বলবে? জয়গুরু রাধেশ্যাম, আজকে মাসি বলবে মনে হয় বলছিল। তো মাসি তো নেই, আমি তো জানি মাসি বলবে বলেছে। আর জয়েন করবে, করছে বোধহয় করতে পারেনি। ঠিক আছে, কলকাতা থেকে আসতে, কি যেন কলকাতা না কোথায় আছে যেন, হলদিয়া, হলদিয়া থেকে আসতে সময় লাগছে। ততক্ষণ এটা আসি বলুক তাহলে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বৈশাখী মা শুনছিস? দেখ কিরম উচ্চারণ হচ্ছে, ধর্মক্ষেত্রে। জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ শুনছি। হ্যাঁ, তো সামনে শ্লোকটা আছে। হ্যাঁ ফোনটা সবাইকার সামনে আছে শ্লোকগুলো। আছে। ইয়া ইয়া কি 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 ভাষা, কি বলবো হ্যাঁ, ভগবান। behave yourself.
এটা তুমি একটা ভগবান যদি ক্লাসে আছো, তার ওরকম- মর্যাদা রক্ষা করো। একদম ঠিক কথা, সব সময় মানে মজা। না, আচ্ছা আচ্ছা, সবসময় ইয়ার কি চলবে না, বকা খাবে তাহলে। তোমার একদম সাথে আরো বকা অনেক দেবেন আছে না। এখানে। ওই জন্য আমিও বকি, না, সত্যি কথা বলতে। একদম ঠিক নয়। যেখানে যেরকম ব্যবহার হওয়া উচিত সেই ব্যবহার করার চেষ্টা করো। সরি, হোয়াট ইউ মিন বাই সরি? ক্ষমা চাও। ভুলে ইউ গেছি। শুড মিন সরি। না, প্রত্যেকটা একটা জায়গার মর্যাদা আছে। আমরা নিজেরা যখন যেমন ব্যবহার করি ঠিক আছে, কিন্তু এটা যখন ক্লাস, এখানে তোমার সাথে আরো অনেকে আছে। তোমার ব্যবহার, তোমার এখানে তোমার পরিচয় হবে, তোমার ভাষা। তোমাকে লোকে কিভাবে চিনবে সেটা ডিপেন্ড করবে তোমার ভাষার উপরে। এখানে এখানে যারা আছে তাদের তারা অনেক জায়গা থেকে আছে। কেউ বোম্বে থেকে জয়েন করছে, কেউ কলকাতা থেকে জয়েন করে, মালদা থেকে জয়েন করছে। একদম ঠিক কথা। এটা ঠিক নেই। ক্লাসের একটা মর্যাদা আছে। এটা ক্লাস, বাবা, সামনে গুরুদেব বসে আছেন, এইরকম ভাবে ব্যবহার করবে। আমি প্রত্যেককে বলি যে এই ক্লাসের মূল যিনি, যাকে শোনাচ্ছি আমরা, যার চরণে আমরা অর্পণ করছি, সেটা হচ্ছে সাক্ষাৎ গুরুদেব আছেন এখানে। পেছনে তিনি এমনি এমনি বসে নেই। তাই প্রত্যেক ভাষা, প্রত্যেক ব্যবহার, প্রত্যেকের যদি যারা ভিডিও, আমি তো বলি প্রত্যেকে ভিডিও অন করা উচিত তোমাদের। তাই জন্যই তোমাদের অ্যাটেন্টিভনেস থাকে। নাহলে আমি দেখেছি কেউ ভিডিও অন করো যারা করে না, তারা ভিডিও অফ করে দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এটা ক্লাসের নিয়মই নয়। এই জন্যই ক্লাসে যখন শুরুই হয়েছিল তখন এর নিয়মই ছিল যে ভিডিও অন করে করতে হবে। কই, আমি যদি ভিডিও অন করে বসে থাকতে পারি, তোমরা কেন নয়? এটা তো বারবার সবার সেই চরণে আমি অনুরোধ করেছি, তবুও কেউ শোনে না। কারণ ভিডিও অন করলেই তো মনটা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে ক্লাসের কোনো লাভ হচ্ছে কি? ক্লাসের সেই অ্যাটেন্টিভনেসই নেই। কারণ আমি ভিডিও অফ করে যা কিছু করতে পারি, আমি খেতে পারি, ঘুরতে পারি, বসতে পারি, চলতে পারি। ঠিক আছে, ও বকে যাচ্ছে, পরে শুনবো। কোনোদিন শোনা হয় না। একজনও হাত তুলে বলো তো যে পরের দিন এই ক্লাসটা পরের দিন কেউ রিপিট শুনেছো কিনা? কেউ শোনো না। অথচ এই ক্লাসেও কেউ প্রপার সিরিয়াসলি জয়েন করো না। আমারও মাত্র 8 ঘন্টা 45 মিনিট, সারাদিন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 45 মিনিট দিতে পারো না একটা জায়গায়। তাহলে কিসের আধ্যাত্মিক রাস্তায় তো আমরা হাঁটবো? কিসের ধ্যান হবে আমাদের? কিসের ভগবত চিন্তন হবে? এত কাজ আমাদের 24 ঘন্টায়, যে আমরা 8 ঘন্টা 45 মিনিট ভিডিও অন করে রাখতে পারি না। অদ্ভুত লাগে। মাঝে মাঝে বকতে ভালো লাগে আসলে আমারও। কারণ এটা আমার জন্য আমি বকছি না। আমি তো ভিডিও অন করে গুরুদেবকে সামনে নিয়ে বসে আছি। তোমরা লাভ পাচ্ছ না, কারণ তার কারণ হচ্ছে তোমাদের অব্যবস্থা, তোমাদের সিরিয়াসনেস নেই ক্লাসে। ও বকছে, বকে যাক। এইভাবে গীতা ক্লাস হয় না। মাত্র 8 ঘন্টা 45 মিনিট আমরা চুপ করে শান্ত করে থাকতে পারি না। এটা তো অদ্ভুত ব্যাপার, অদ্ভুত আমাদের আচরণ। এই সংস্কৃতি পরিবর্তনের জন্যই তো এই ক্লাসটা। এখানে মনমুখী ব্যবহার করা যাবে না। তবুও তো আমি অনেক ছেড়ে 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 দিয়ে, তাতেও এই আমাদের কজন, মাত্র 15-16 জনও জয়েন করে না। সব ছেড়ে দিয়ে যে ঠিক আছে ভিডিও অন করো না বাবা, এসে জয়েন করো। কিন্তু আমার প্রথম থেকেই সিদ্ধান্তই ছিল যে না, যদি কেউ সিরিয়াসলি জয়েন করে করুক, না হয় দরকার নেই, প্রয়োজনই নেই। কিসের জন্য? আমি আমার জন্য করছি থোড়ি। আমি আমার গুরুদেবকে নিয়ে বসে আমি কথা গুরুদেবকে শুনিয়ে দেবো গীতা। क्या मजाक चल रहा है यार? মজা করার জন্য এখানে আসার জন্য কোনো প্রয়োজন নেই। কারোর দরকার নেই। আমি বারবার বলেছি এটা অন্য অন্য চার চার অন্য বাজারু ক্লাসের মতো নয়। এটা আমাদের আমাদের গ্রুপটাও এরকম নয় যে ওখানে অন্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া যা হচ্ছে সেগুলোর মতো এটা নয়, একেবারেই নয়। আই এম সরি। আমি আমি খুব দুঃখিত এর জন্য, কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে। কারণ যেটা আমি চাই সেটা পাই না, তখনই বুঝতে পারি কারোর কোনো অ্যাটেন্টিভ নেই।
অ্যাটেন্টিভনেস নেই এই ক্লাসে, একটা গড্ডালিকা প্রবাহে চলছে ক্লাস। এইভাবে হবে না, গীতা হবে না এইভাবে, যেটা হবে না সেটা হবে না। এটা কোনো পাড়ার ক্লাসের গান শেখানো হচ্ছে না যে গান শিখিয়ে দিলাম দুটো। এইভাবে হয় না, মানে এটা তোমরা লাভ পাবে না, কিছু কোনো লাভ পাবে না, জীবনে কোনো পরিবর্তন হবে না। ক্লাসে মনে হবে যেন খুব ভালো ভালো কথা বলছে, খুব ভালো লোক, খুব ভালো সুন্দর কথা বলে, কিন্তু একটা কথাও মনে গাঁথবে না। লিখে নিতে পারো তোমরা। এই চলছে 90, বললাম না সেদিন যে আধ্যাত্মিক স্তরে হাঁটছেই হচ্ছে তোমার 99% মানুষ তো হাঁটছে না, তারা তারা এই কলিযুগের গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছে। দেখো চারিদিকে, কেন নিউ ইয়ারে কি করছে সবাই, তোমরা দেখো না, সমাজকে দেখো না তোমরা, আমাকে বলার দরকার নেই, নিজেরা আলোচনা পর্যালোচনা করো না চারিদিকে। কজন মানুষ ঠিক ঠিক নিজের উন্নতি চাইছে, নিজের কল্যাণ চাইছে, কটা মানুষ একটা হাতে গুনে বলতে পারবে না। সবাই যে চলতা হ্যায়। আরে এসব চলতা হ্যায়, সব চলতা হ্যায় দিকে যাচ্ছে, যখন গাড্ডাতে পড়ছে তখন হাত পাক করছে, যখন কলি তাকে মেরে একদম পিষে ফেলছে, যন্ত্রণা কষ্ট, তখন কোথায় রে ভগবান, হায় ভগবান, হায় ভগবান। কেন, তার আগের চেষ্টা তো করেনি সে। কারোর চেষ্টা নেই নিজের কল্যাণের জন্য, কারোর না। নিজের দেখো, নিজের সমাজে নিজেই বুঝতে পারবে, আমাকে বলতে হবে না। সেরকম নয়, এটা কিরকম সেরকম নয়। তাতে আমার মাঝে মাঝে যদিও মনে হয় তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, যারা সিরিয়াসলি করো বা যারা করো না, আমার মাঝে মাঝেই মনে হয় যেন আমি সব ছেড়ে ছুটে দিয়ে ল্যাংটি পরে নিজে ভজন করি আমি। এসব ব্যর্থ, এগুলোর কোনো প্রয়োজন নেই বস্তুত। যার দরকার হবে সে আসবে। তাই জন্যই মহাত্মারা করেন কি, ওই দেখো আমাদের গুরুদেবের স্তরে চুপচাপ একটা জায়গায় লুকিয়ে পড়েন এরা, এরা জানেন যে এ হবে না। হাজার বলেও এক্ষুনি একটা কিছু প্রাপ্তির কথা বলো, কিছু বিষয় প্রাপ্তির কথা বলো, লাখ লাখ লোক তোমার পেছনে ভর করবে। কিন্তু একটা ভালো কথা, সত্যি কথা বলো, তার অহংকার ভেঙে দেওয়ার কথা বলো, সংসারটাকে চিনিয়ে দেওয়ার কথা বলো, তার নিজের কল্যাণের কথা তাকে বলো, পরের দিনই বলবে এই লোকটা খুব বাজে। এই সংসার, এটাই সংসার। আর इसमें चलना है तो चलो, कोई बात नहीं। অপার 14টা লোক ভুবন পড়ছিলাম আমি সেদিন। আমাদের বৈদিক সংস্কৃতিতে, কসমিক সৃষ্টিতে, ইউনিভার্সে আমরা 14টা ভুবন আছে আমাদের, তার মধ্যে পৃথিবী হচ্ছে মাঝখানে। এরপরে ওপর দিকে আছে 7টা ভুবন, এই 6টা ভুবন, আবার নিচের দিকে আছে 7টা। তো ঊর্ধ্বলোকে যেতে পারো বা অধোলোকে যেতে পারো, তার নির্ভর করবে পৃথিবীতে তুমি মনুষ্য শরীর নিয়ে কিরকম কর্ম করছো। আচ্ছা, অধোলোকগুলো যদি যেতে চাও, সেখানে অতল আছে, বিতল আছে, সুতল আছে, তলাতল আছে, মহাতল আছে, পাতাল আছে। এই মনুষ্য শরীরের কর্ম অনুযায়ী তোমার নির্ভর করবে তুমি কোন লোকে গিয়ে থাকবে। আচ্ছা ছাড়ো ওইসব, ওইসব লোকগুলো বলে, এইসব কাল্পনিক ব্যাপার। এখানেই দেখো না, এখানেই দেখো না কোন মানুষের দিব্য জন্ম, দিব্য ভাব, দিব্যতাতে ভরা তার জীবন, আর কোনো মানুষের অবস্থা দেখো না, নিজেরা দেখো না নিজের সমাজে, এই পৃথিবীতেই, এই ভূলোক, এটাকে বলে ভূলোক। এই ভূলোকেই আমাদের কর্ম সম্বন্ধ অনুযায়ী আমরা বিভিন্ন বিভিন্ন মাতা পিতা পাই, জনি পাই, মানুষ জন্ম, অন্য সব ছেড়ে দাও, কুকুর বেড়াল ছাগল। তোমাদের বিশ্বাস হয় না, আমাদের আশ্রমে গুরু ভগবান বলে গেছেন, আমাদের আশ্রমে একটি কুকুর ছিল যার নাম ছিল বৃন্দাবন। তিনি এক মহান সন্ন্যাসী ছিলেন, আমার কথা বলছি না, ঠাকুর বলে গেছেন ওকে কিছু করো না। আর ঠাকুরকে অপূর্ব অদ্ভুত ভালোবাসতেন ওই বৃন্দাবন। ঠাকুর নিজে বলে গেছেন ও এক ভ্রষ্ট সন্ন্যাসী, উদ্ধার হয়ে যাবে।
তাহলে ভেবো না যে মনুষ্য শরীরে আবার একটা মনুষ্য শরীর পাবে। খুব সাবধান, খুব সাবধান। বারবার বলে দেওয়ার কারণ এইটা নয় যে তোমাদের ভয় দেখানো, বলার কারণ হচ্ছে সাবধান হয়ে যাওয়া, সাবধান হয়ে যাও, বিবেককে জাগৃত করো আর সাবধান হয়ে যাও। জীবনটা ইয়ার্কির জন্য নয়, এটা মনুষ্য জন্ম পেয়েছো, এই প্রত্যেকটা সময়কে অতি মূল্যবান। যেহেতু তোমরা শুনছো তাই জন্য বলছি, তারপরে শুনবে না না শুনবে সেটা সবার ব্যক্তিগত বিষয়। তাই সে তার জীবনকে, কারণ ভগবান বলছেন যে ইচ্ছা স্বাতন্ত্র্য আমি মনুষ্য জনিতে দিয়ে রেখেছি, ইচ্ছা স্বাতন্ত্র্য আছে তোমার। তুমি এই মনুষ্য শরীর নিয়ে এই প্রারব্ধ অনুযায়ী মনুষ্য শরীর, বিবেকযুক্ত মনুষ্য শরীর নিয়ে তুমি ঊর্ধ্বগতি লাভ করবে না তুমি নিম্ন গতি লাভ করবে, এটা নির্ভর করছে তোমার উপর। ভগবান কাউকে ঊর্ধ্বগতি দেন না, ভগবান কাউকে নিম্ন গতি দেন না, আমার কর্মফল অনুযায়ী আমি গতি পাই। কান खोल के सुन लो सब लोग। तुम अपना अपना देख लो क्या करना है, इससे এছাড়া আর কি করে বলি বলো তোমাদের? এত বলে 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 যদি না হয়, আসতে হবে না গীতা ক্লাসে। আমার বারবার আমি বলেছি বলেছি যারা গীতা ক্লাসে আসেনি তাদেরকেও বলেছি, মনে হবে যেন যে আমি আমার জন্য ডাকছি। না না না, কোনো প্রয়োজন নেই। কিন্তু জীবনকে ভালো সুন্দর করো, তোমার বুদ্ধি আছে, তোমার বিবেক আছে, তোমার মন আছে, তোমার চিন্তন আছে, তুমি চিন্তন করার ক্ষমতা আছে তোমার। এই মনুষ্য শরীরকে তুমি সার্থক করতে পারো, এটাকে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দেওয়ার জন্য নয়। না না না, এটা নয় এরকম। তাহলে আমার আর রাস্তায় যে কুকুর ছাগল ভেড়া ঘুরে বেড়াচ্ছে তার আর আমার মধ্যে পার্থক্য কি? ধর্মহীনা পশুভি সমানা। মনুষ্য শরীর পেয়ে যদি কেউ নিজের কল্যাণের চেষ্টা না করে, ভগবানের সেবা না করে, ধিক্ষ জন্ম কুলমাদি দেবতে যৌবনম সকলম না শোভতে। তার জন্মকে ধিক্কার, তার কুলকে ধিক্কার, তার যৌবন আদি রূপকে ধিক্কার। আমি বলছি না, গুরুদেব লিখে রেখেছেন আশ্রমে। মনুষ্য জন্ম পেয়ে, কারণ যদি এই মনুষ্য জন্মে আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, কি কি চারটে বলা আছে না, আমাদের ডায়েরিতে লেখা আছে। আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, কাম, কাম বাসনার পূর্তিতে যদি মনুষ্য শরীর কেটে যায়, তাহলে আহারের জন্য, আহারের চেষ্টা সকাল থেকে রাত পর্যন্ত, কিভাবে পয়সা জোগাড় হবে, কি করে ভালো খাবো, কি করে ভালো থাকতে পারবো, কোথায় ভালো পড়তে পারবো, এই চিন্তনে যদি কেটে যায়। আহার, নিদ্রা, কি করে ভালো একটা শুতে পারবো, সুন্দর একটা বিছানা চাই আমার, একটা এসি চাই গরমকালে, ঠান্ডার সময় একটা হিটার চাই, এইতে সুন্দর একটা ঘুম চাই, লেপ চাই, কম্ফোর্টার চাই। এই চিন্তনে যদি চলে যায় জীবন, আহার, নিদ্রা, ভয়, সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে আছি, এই গেল বোধহয়, এই গেল বোধহয়, এই সব গেল, বিষয়ের হারিয়ে যাওয়ার ভয়। আর মৈথুন বলছে এই চারটের জন্য যদি মনুষ্য শরীর পেয়ে জীব এই চারটে বিষয়ের জোগাড়ে যদি নষ্ট করে দেয়, তার সাথে আর একটা পশুর সাথে বিন্দু মাত্র কোনো পার্থক্য নেই। নিজেকে মানুষ বলে ভেবো না, আমার আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। ধর্মহীনা পশুভি সমান। এই চল রা হ্যায়। অপার খোলা আছে, বারংবার জন্ম নেবে, বারংবার বিভিন্ন রকম রূপ,
বা বিভিন্ন রকম স্থান, কাল, পাত্র আর বারংবারের ভোগ। কে আটকাতে পারে? কে আটকাতে পারে? বারবার। আরে এবার কমসে কম শুনছো তো, এবার তো সিরিয়াস হয়ে যাও। না না, গীতা ক্লাসে আসতে হবে না তার জন্য। জয়গুরু রাধেশ্যাম, এই কথা বলার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। না 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 না, ক্ষমাটা ভেতরে চাও নিজেকে, কাউকে বলতে হবে না। এখানে এটা আমরা সবাই এক স্থিতি, তোমার মতোই আমাদেরও স্থিতি। তুমি নিমিত্ত করে, আমি আমাকে বলছি এই সমস্ত কথাগুলো। হ্যাঁ, আশিস নিমিত্ত, আশিসের মতো স্থিতি আমাদেরও। ভাবো না আমি এই কথাগুলো শুধু আশিসকে বলছি, সব থেকে তো বলছি, যে বলছে তাকে বলছি আমি। হুম, কারণ সব থেকে আগে এই কানটা শুনছে। তোমরা কি শুনছো না শুনছো আমি তো জানিও না, তোমরা তো অনলাইনে আছো। এই যে এ শুনছে, হরি বল। সুধর যা বাচ্চে, সুধর যা। সময়ের কোনো ঠিক নেই কিন্তু। আমি বলিনি, আবার বলছেন গুরুদেব, কখন অন্তিম স্থান, অন্তিম ক্ষণ এসে হাজির হবে আমরা কেউ জানি না, কেউ জানি না। তাই এটা ভেবে নেওয়া, ওখানে তো হচ্ছে, আমার এখানে হবে না। এই সবচেয়ে বড় মূর্খতা। কালকের দিনে করে নেব, এই ভাবনা সবচেয়ে বড় মূর্খতা আধ্যাত্মিক স্তরে। না না, আজকে হলো না ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কালকে তো আমি থাকবো, কোনো গ্যারেন্টি আছে আজকে রাত্রে তুমি শরীর ছেড়ে চলে যাবে না? কোনো গ্যারেন্টি দিতে পারো নাকি? কত বড়! হুম, শ্রীকৃষ্ণ আহ অর্জুন আর ভীমকে এরকম টোকা দিচ্ছে। একজন ভিখারি এসছে যখন ইন্দ্রপ্রস্থ, তো ভিখারি থেকে বলছে যে এই আজকে আজকে চলে যাও, তুমি কাল সকালে এসো, কাল সকালে এসো, কাল সকালে দিয়ে দেবো, আজকে সন্ধে হয়ে গেছে তো, সন্ধেবেলা কিছু দিতে নেই, তো কালকে এসো। তো শ্রীকৃষ্ণ হাততালি দিচ্ছেন এরকম করে, বলে কি ব্যাপার হাততালি দিচ্ছ কেন মাধব? তো অর্জুন কে আর ভীম দাদাকে বলছে, ভীম দাদা আর অর্জুন, হে হে সখে, তোমরা তো বিশাল বড় জ্যোতিষ হয়ে গেছো দেখছি, সাক্ষাৎ তোমরা তো ধর্মাবতার হয়ে গেছো। তোমরা তো নিজেদেরকে নিজে সৃষ্টি করেছো মনে হচ্ছে। বলে কেন কেন এরম বলছো কেন? এরম ভাবে বলছে, না এই যে তুমি ভিখারিটা এলো কিছু নিতে, তুমি তাকে বলে দিলে কাল সকালে এসো, তার মানে কাল সকাল পর্যন্ত তোমরা থাকবে, তোমরা জানো? তোমরা তো ভবিষ্যৎ দ্রষ্টা। মহাভারতের প্রসঙ্গ, কোনো বানিয়ে গল্প বলছি না। তখন তাদের মাথায় এলো, তাই তো, সময় খুব মূল্যবান, সময়কে অবহেলা হারিয়ে দিও না। এই দাস হারিয়েছে, তাই জন্য বলছি বারবার, এখনো হারাচ্ছে। হ্যাঁ, এখনো হারাচ্ছে। কেউ যেন না বুঝতে পারে, কেউ কাউকে বলার প্রয়োজন নেই, কোথাও প্রতিষ্ঠার দরকার নেই, কারণ हंस जब जब उड़ा तब अकेला उड़ा। কার ভরসায় আছো? কোন ব্যক্তি, কোন কাল, কোন সময়, কার ভরসায়? এটা ভুলো, এটা ভুলো না। সব থেকে বড় সত্যি যেটা, সেটাকে মাথায় রেখো।
दो बातन को याद रख जो चाहे कल्याण, एक नारायण मौत को, दूजा শ্রী ভগবান। এই দুটো জিনিস নিরন্তর মনে রাখতে হয় যদি কল্যাণ চাই। কল্যাণ মানে কল্যাণের একটাই অর্থ, আর কোনো কল্যাণ কোথাও কিছু নেই। সেটা হচ্ছে এই যাওয়া আসা থেকে যাওয়া আসার চক্রকে ভেঙে দেওয়াটাই হচ্ছে কল্যাণ। আর কোনো জিনিস কল্যাণ নেই এই মর্তলোকে। তোমার কল্যাণ হোক, কোথাও কোনো কল্যাণ, সব জায়গায় অকল্যাণ। কল্যাণ একটাই, মনুষ্য শরীর পেয়েছো, কল্যাণ করার চেষ্টা করো। বাকি সব করো, গুরুদেব বলছেন আরোধ্যের ভোগ ভোগো, তার সাথে বেশি লড়ো না, কিন্তু কল্যাণের কথা চিন্তা করো। আমার কল্যাণ কি করে হবে? প্রত্যেকটা সময় চলে যাচ্ছে, আবার একটা বছর চলে গেল, লোকে আনন্দ করছে 1 জানুয়ারি, দেখছিলাম নাচছে, আমিও নেচেছি এক সময়। একটা বছর চলে গেল, তাতে কোনো দুঃখ নেই। আরেকটা বছর বেড়ে গেল, হ্যাপি নিউ ইয়ার। বয়স তো বেড়ে গেল আরেকটা বছর, তো দুঃখ হওয়া উচিত? আরে আরেকটা বছর চলে গেল, হ্যাপি নিউ ইয়ার করছে সব হাত পেলে। অফিসে অফিসে বেচারা 3টে ছেলে কাজ করছিল সেদিন 31-এ, তো 12টা বেজেছে, তো একজন কম্পিউটারে ছিল, 12টা বেজেছে, হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার, তো আমি গম্ভীর। তো ওরা এবার ন্যাচারালি বললো কি হলো স্যার এত গম্ভীর কেন, দিয়ে আমি হেসে ফেলেছি, কি করবো? कौन सा हैप्पी न्यू ईयर, क्या चेंज हुआ बताओ? আচ্ছা 2-4 পয়সা পেয়ে গেলে তাহলেও ভালো লাগতো, হ্যাপি নিউ ইয়ার বলতাম। কেউ এসব 12টার সময় 100 টাকা করে দিয়ে দিল, কালকে মিষ্টি খাবে, তাহলেও না বেশ হ্যাপি নিউ ইয়ার বানানো যেত। কিসের হ্যাপি নিউ ইয়ার, কোথায় হ্যাপি, কি চেঞ্জেস ছিল বলো? 30 ডিসেম্বরের রাত, 31-এর রাত, বা 1-এর রাত, বা 2-এর রাত, কি চেঞ্জেস পেলে? শুধু ক্যালেন্ডারের পাতাটা চেঞ্জ হবে, এইটুকুই তো। হুম, আর কি পরিবর্তন বলো? তো এখনো তো দিদি এলো না, দিদির জন্য অনেক অপেক্ষা করবে। জয়গুরু রাধে শ্যাম। মাসি চেষ্টা করছে অনেকক্ষণ থেকে যোগ দেবার, কি কারণে যোগ দিতে পারছে না বুঝতে পারছি না তো। 2-3বার ফোন করলাম, মম ফোন করলো, বলছে আমি তো আসলে অনেকক্ষণ থেকে শরীর, চেষ্টা করছি, আমি পারছি না। দিদির কেন শরীরটাও পারছি না খারাপ। বুঝতে পারছি না। না না, যোগ দিতে চাইছে, মানে এই মানে মাসি যোগ দিচ্ছে, কিন্তু হচ্ছে না কোনো কারণের জন্য, সেটা মাসি বুঝতে পারছে না তো। মম ফোন করেছিল 2-3বার, বললো আমি তো চেষ্টা করছি, কেন যোগ দিতে পারছি না। না মন, যখনই পাবি না না তখন পার্সোনালি লিঙ্কটা পাঠিয়ে দিবি মাসিকে। ও আচ্ছা, পার্সোনালি, পাঠিয়ে দিচ্ছি তাহলে। পার্সোনাল হোয়াটসঅ্যাপে, হ্যাঁ পার্সোনাল জানি না হোয়াটসঅ্যাপে তো আমি পাঠাচ্ছি। কিভাবে করতে হয়, সেটাও বলে দে। হুম হুম না না, পার্সোনাল হোয়াটসঅ্যাপে পারলে পারবে, কোনো একটা অসুবিধা হয় গ্রুপে মাঝে মাঝে জয়েন করতে আমাদের। পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও বলে দে, বলে দিচ্ছি। হুম। আমি পাঠিয়ে দিয়েছি। তো একজন ভাবছে যে আমি তো প্রায়ই খাই, আজকে সবাই খেলো, খুব ভালো জিনিস, বলে আমাকে তো প্রায়ই দাও। কারণ বলে প্রায়, আজকে যেমন দুপুরবেলা ঘুমোইনি বলে দেখো সবাই তোমরা পেয়ে গেলে ফালতু ফুকটটা। বলে একটু রেস্ট নিয়ে নাও, নাহলে তুমি কাউকে না কাউকে বকে দেবে। কিন্তু দেখো, কারণ থাকলে এগুলো আমাদের শোনাটাও মাঝে মাঝে প্রয়োজন আছে, তাই না? বিবেক জাগরণের জন্য এগুলো শোনাটাও আমার প্রয়োজন আমাদের মাঝে মাঝে। বিশেষ করে আমার মতো যারা অতি নীচ, প্রকৃতির যাদের মানসিক স্থিতি, তার বিশেষ করে মাঝে মাঝে এরকম বকা খাওয়ার দরকার আছে। তোমরা তো সত্যি, তোমাদের জন্য তো এই হয়ে যাচ্ছে। তো জয়েন করেছে, হ্যাঁ দেখলি, আমি জানি তোর রোগটা। রমাদি,
হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম দিদি। এতক্ষণে পারলাম ইয়ে করতে, না আর পারছিলাম না কিছু। না না না, তুমি পারোনি নয়, গুরুদেব করতে দেননি তোমায়। ও হ্যাঁ, কারণ আজ এতক্ষণ এত ফালতু বাজে উল্টো পাল্টা কথা বলছিল একজন, তো যাকে সেটা তোমাকে শোনালেন না গুরুদেব। অতি কৃপা, মানে গুরুদেবের যে কি কৃপা তোমার প্রতি তুমি জানো না দিদি। তো তুমি পারোনি নয়, ওটা গুরুদেব তোমায় করতে দেননি। এটা হচ্ছে বাকি সবাইকার ভাব হওয়া উচিত। না কে দিদি, কি বলছে বলো বলো, শুনুন। তুমি সকাল থেকে দিদি লিখে লিখে চেষ্টা করেছে খুব। হ্যাঁ, বলো আমি তো বলো। সব বন্ধ করে শুয়ে পড়েছি, দাঁড়াও। ও, তুমি বন্ধ করে শুয়ে পড়েছো? তাহলে শুয়েই থাকো, কোনো চিন্তা নেই, কালকে বলবে। ঠিক আমি আছে। আমি এখানটা আমি একটুখানি কভার করি, 15 মিনিট আমাকে দাও, ঠিক আছে? তুমি কালকে, কালকে হ্যাঁ কালকে 10টা বলবো, 10টা, হ্যাঁ। হ্যাঁ, 10টা তুমি দুটোই বলো না, কোনো চিন্তা নেই, তুমি কালকে বলো, কোনো চিন্তা এত কষ্ট করে করলাম মুখস্থ। নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আর আছে। আশিস, প্লিজ কিছু মনে করো না, প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি তোমাকে, প্লিজ কিছু মনে করো না, এটা ওইরকম নয় বিষয়টা। হ্যাঁ, তবে মর্যাদা, কারণ এখানে অনেক বাচ্চারা আছে, বাকিরা আছে, তো তো তাই জন্য সবারকে এই ক্লাসের মর্যাদা রাখা। দাদা আপনি হাত জোর করবেন, ওটা আমারই ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। তুমি কিছু মনে করো না প্লিজ। আমার কোনো অধিকারই নেই বিন্দু মাত্র কোনো কাউকে বলার, বা কাউকে তোমাদের কারণে আমার হচ্ছে, তাই আমি তো তোমাদের থেকেও অতি নিকৃষ্ট একজন ব্যক্তি। তো সেটা নয়, তুমি ক্লাসে একটা ক্লাস, তো তাই জন্যই বলা হয় এটা ক্লাস। তাই জন্য এখানে একটা মেনটেন করা, ডেকোরাম, সবাইকে এই অনুরোধ করি। যেমন যখন তোমরা ভিডিও অন করবে তখন বেশভূষাটা ঠিক থাকুক, এটার অনুরোধ সবার কাছে থাকে। যে আগে তো এখন আদ্রিজা মা জয়েন করছে, আগে তো অনেকে থাকতো ছোটরা, তো যাকে। তো গুরুদেব কি বলছেন দেখো, যে মোক্ষ সাধনকালে, যেটা কালকে বলছিলাম তোমাদের, যে মোক্ষ সাধনকালে এই যে আমাদের যে চেষ্টা আমরা করছি, এই সময় অনেক বাধা বিঘ্ন আসে, বিভিন্ন বাধা বিঘ্ন এসে আমাদেরকে এই পথ থেকে দূরে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ তোমরা বলবে কারণ কি? কারণ হচ্ছে, নাহলে সংসার চলবে কি করে? সংসারটা তো চালাতে হবে। তো সংসারটা তো মায়ার আধারেই তৈরি। সবাই যদি মায়াকে চিনে গিয়ে থাকে, তাহলে মায়াকে সঙ্গে সঙ্গে তাকে হেল্প করতে হয় ভগবানকে ভগবান প্রাপ্তি করার জন্য। তাই মায়া বলেন যে সবার পক্ষে এটা সম্ভব নয়। কতিপয়, আমরা গীতাতে পড়েছি না আগেও, যে আহ হাজার হাজার লক্ষাধিক মানুষের মধ্যে হয়তো এক দুজন চেষ্টা করে ঠিক ঠিক পথে হাঁটার, একজন চেষ্টা করে হাঁটার, তাদের ইচ্ছা জাগে, সেই যাদের মধ্যে ইচ্ছা জাগে, এরম লক্ষাধিক মানুষের মধ্যে এক আধজন ঠিক ঠিক হাঁটে। এইরকম যারা ঠিক ঠিক হাঁটে, তাদের লক্ষাধিক মানুষের মধ্যে এক আধজন প্রাপ্ত হয়। তাহলে এটা এত সোজা তো নয়, আমরা এটা পড়েছি গীতায়, তাই না? কোন অধ্যায় ভুলে গেছি নিজে, এটা গীতাতেই লেখা আছে এই ক্রম। তাহলে দেখো কত কত, এটা এত সোজা নয়, একটু কঠিন তো বটেই। একটু কঠিন তো বটেই, যে এই এই জঞ্জাল থেকে বেরিয়ে যাওয়াটা খুব কঠিন। তো তার কত চেষ্টা করতে হয়, তবে না সেটাকে বোঝা যায়। তো যারা ঠিক ঠিক হাঁটে, তাদের মধ্যেও দুই একজন সেটাকে পায়। তাই বলছেন কি, যে প্রারব্ধ বশে যা কর্ম পেয়েছো তুমি, হ্যাঁ, কেউ গৃহবধূ, কেউ চাকরি করছি, কেউ ব্যবসা করছি, কেউ পড়াশোনা করছি, যে যেরম অবস্থায়, যে প্রারব্ধ অনুযায়ী যেমন শরীর, যেরম কর্ম তুমি পেয়েছো, গুরুদেব বলছেন এই প্রারব্ধ কার্য পরিত্যাগ করো না, কিন্তু সেটা করো, সেটা করো, সেটাকে ছেড়ে দিলে হবে না। পরিত্যাগ না করিয়া সেই মোক্ষদায়ী যে চিন্তন, যে সৎসঙ্গ, যে ধর্মাচরণ, যে মনন, তাই বিষয়ে পুনঃ পুনঃ অধিক যত্ন করা। তাতে যত্ন হওয়া কি? ওই যে আমরা পড়েছি, প্রয়তাত্মনঃ, প্রয়তাত্মনঃ, প্রযত্ন, প্রযত্ন, প্রকৃষ্ট রূপে যত্নকে বলা হয় প্রযত্ন। যে যত্ন প্রকৃষ্ট হবে,
যে যত্ন লোক দেখানো নয়, যে যত্ন আত্মিক উন্নতি করবে আমার, সেটাকে বলে প্রযত্ন করা, প্রকৃষ্ট যত্ন। ভেতরে ভেতরে নিজেকে তৈরি করা, পুনঃ পুনঃ। এটা বারবার আমরা এর থেকে পিছলে যাব, এর থেকে স্খলন হবে আমাদের, এটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কারণ আমার মন, আমার আমার ইন্দ্রিয়, আমার যে 5টা জ্ঞানেন্দ্রিয় 5 দিকে দৌড়চ্ছে। ভগবান ইন্দ্রিয়গুলোকে তৈরি করেছেন বহির্মুখী করে। সব থেকে ইন্দ্রিয়ের যে রাজা মন, সেও বহির্মুখী আমাদের। তাকে শান্ত করে এক জায়গায় টেনে এনে তাকে ভেতরের দিকে দর্শন করানো অতি অতি কঠিন, যেটা ভগবান অর্জুন বলছে, তস্যাম নিগ্রহম মান্যে বায়ুরিব সুদুষ্কর। কিন্তু ভগবান কি বলছেন? অভ্যাসেন তু কৌন্তেয়। পুনঃ পুনঃ, দেখো একই কথা, পুনঃ পুনঃ অধিকতর যত্ন, বারবার অধিক অধিক যত্ন করতে হয়, পুনঃ পুনঃ। এটাকে বলা হয় অভ্যাস। আর কি বলছে? বৈরাগ্যেন চ গৃহ্যতে। বৈরাগ্য চাই। সংসারের সংসারের বিষয় বস্তুর প্রতি রাগ হলে এই পুনঃ পুনঃ যত্ন যতই করো, তত বারংবার সেটা ফেল হয়ে যাবে, সেটা ব্যর্থ হবে। তাই ধৈর্য রাখতে হয়, ধৈর্য রাখতে হয়। এই পথে একটু ধৈর্য চাই, অধৈর্য হলে হয় না। আজকে করলাম কালকেই আমার ফল আসবে না। বলছে একটা ধানকেও বপন করলে একটা ধান গাছ তৈরি হতে খুব কম সময় 3 মাস সময় লাগে। তার মধ্যে চাষির কত তার প্রতি লক্ষ্য থাকে, সে ঠিক সময় জল পাচ্ছে কিনা, কোথাও জল দাঁড়িয়ে যাচ্ছে কিনা, ঠিক ঠিক সেগুলোর প্রপার স্পেসিং হয়েছে, সেগুলো ঠিক ঠিক লাগানো হয়েছে কিনা, কত তাতে একটা খাটাখাটনি থাকলে চাষি শেষে 1 মাঠ ধান পায়। আর এটা তো আধ্যাত্মিক স্তর। আজকে করলাম, শুরু করলাম, আর কালকেই আমি পরিবর্তন হয়ে যাব, মহান হয়ে যাব, এটা কি এতই সোজা? কোটি কোটি জন্মের কর্মফল, কর্ম সংস্কৃতি আমার মধ্যে রয়ে গেছে, আমার মধ্যেই আছে। যে সঞ্চিত কর্মের ভার, সে আমার মধ্যেই আছে। এই সংস্কার আমার মধ্যেই আছে। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপুর যে সংস্কার, তা আমার মধ্যেই আছে। এটা কি এত তাড়াতাড়ি যাওয়ার? তাই জন্য স্থৈর্য, পুনঃ পুনঃ চেষ্টা, প্রয়তাত্মা বৈরাগ্যেন চ গৃহ্যতে। রাগ রহিত হওয়া। কেন? না বিষয়ের দোষ দর্শন করে। বিষয় এই দর্শন করে তার থেকে রাগ রহিত হয়ে যাওয়া, অ্যাটাচমেন্ট, ডিট্যাচমেন্ট। বলে বাইরে থেকে নয়, বাইরে থেকে ছেড়ে ছুড়ে দিয়ে বনে যাওয়া নয়, ওটা ডিট্যাচমেন্ট নয়, রাগ রহিত হওয়া। তারপরে বলছে আত্মবিনিগ্রহ, শরীর সংযম। ইন্দ্রিয়ার্থে বৈরাগ্য অর্থাৎ বিষয় বৈরাগ্য। দেখো যেটা বলছিলাম এটাই ঠাকুর একটাই লিখেছেন, ইন্দ্রিয়ার্থে বৈরাগ্য, বিষয় বৈরাগ্য। অনহংকার, আত্মশ্লাঘার অভাব সত্ত্বেও আমি সর্বোৎকৃষ্ট, এইরূপ গর্বমূলক মনোবৃত্তি, বিশেষ অহংকার, তার পরিত্যাগ। আমরা তো পড়েছি অনহংকার কি জিনিস। আত্মশ্লাঘা যেন কখনো না হয়, নিজের প্রচার যেন কখনো না হয়, সেটার ত্যাগ, অহংকারের ত্যাগ। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিতে দুঃখ ও দোষের পুনঃ পুনঃ আলোচনা, ইহা বিষয়ক দূরদর্শনের হেতু বলিয়ে আত্মজ্ঞানের উপকারী। বলে কি অদ্ভুত! দেখো
এখানেই আছে, আমাদের কাছে সবকিছু সামনে। আত্মজ্ঞানের সমস্ত মেটেরিয়াল সামনে আছে। বলছে তুমি তো পড়ছো না, বলছে আমি পড়ছিও। আমরা বলি না এ বোকা, এ ভোঁদা, এ বুদ্ধি নেই। তাহলে আমাদের কি দশা? আমরা এই জগতেই দেখছি জন্ম, এখানেই দেখছি মৃত্যু, এখানেই দেখছি বিষয় ক্ষয়োন্মুখ, এখানেই দেখছি সংসার টিকছে না, তবু আমাদের আত্মজ্ঞান নেই। আমরা বলি আমরা খুব ইন্টেলিজেন্ট, উই আর সো ইন্টেলিজেন্ট, আমাদের বিশাল ধৃতি আছে, আমরা খুব ইন্টেলেক্ট। আমরা মুহূর্তের মধ্যে এআই সলভ করে দিতে পারি, আমরা মুহূর্তের মধ্যে ফিজিক্সের বড় বড় সমস্ত সলভ করে দিতে পারছি, অথচ কোনো প্রিয়জন যখন বিয়োগ হয়ে গেল তখন ব্যাস আমার শেষ সবকিছু। আত্মজ্ঞান নেই, আছে এখানেই সবকিছু, জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই কি? জন্ম, তারপরে বালক, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপর মধ্য বয়স, তারপরে আস্তে আস্তে অপক্ষীয়তে। শরীরের 6টা দশা কে বলবে? জায়তে, না ওটা তো ডায়েরিতে আছে, ঠিক আছে কোই বাত নেই। তো এই 6টা দশা আমাদের আছে, আমরা দেখতে পাচ্ছি না কি? পাচ্ছি না? কেউ বলো তো যে না আমি তো জানি না, এর তো বোধ নেই আমার, আমি তো সেই ছোটই হয়ে আছি। সামনে মৃত্যু আমরা দেখলাম না, অদ্ভুত ভাবে সেই পায়রার মতো চোখ বন্ধ করে, সামনে বিড়াল, বলছেন আমি চোখটা বন্ধ করলে বিড়াল আমাকে মারতে পারবে না, আমাদের সেই দশা। জীবনের সত্যতাটাকে দেখেও চোখ বন্ধ করে আছি আমরা, ভাবছি আমার হবে না বোধহয়, ওই পায়রাটার মতো। তাহলে আমরা কি বোকা নই? আমরা কি বোকা নই? আমি ভাবছি আমি চোখটা বন্ধ করলে বোধহয় মৃত্যু আমায় ছেড়ে দেবে, আর ব্যাস চোখ বন্ধ করে, সেই চোখ বন্ধ করে যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন জগতেই চলে যাচ্ছি। স্বপ্নবৎ এই জগৎ, কোনো বিবেক বোধ নেই, বিবেকের উদ্রেক নেই। আত্মজ্ঞান, গুরুদেব বলছেন জন্ম মৃত্যু জরা ও ব্যাধি আমরা দেখতে পাচ্ছি, সামনে ঘটছে আমাদের, কিন্তু কি অদ্ভুত বিষ্ণু মায়া, আমি ভাবছি আমার হবে না বোধহয়। আচ্ছা দুঃখ আমার হচ্ছেও, দুদিনের বৈরাগ্য জাগছেও, কিন্তু আবার আমি ফেসে যাচ্ছি ভোগ বিলাসে। এখনো ফাঁসছি না আমি, মানে এই চরাচরে জীব জগৎ, ফাঁসছি না কি বলো? বলছি এই সমস্ত পুনঃ পুনঃ আলোচনার প্রয়োজন, সৎসঙ্গের প্রয়োজন, কেউ একজন দেখিয়ে দেবে চোখে আঙুল দিয়ে, দেখ চোখে আঙুল দিলে জলে। এই সব দেখে যখন বিষয় দোষ দর্শন হেতু বলে যা কিছু বিষয় প্রাপ্ত হচ্ছে, কেউ থাকছে না। রাজা রঙ্ক ফকির, রাজারা যখন এসেছিল তাদের বিষয়ে বৈভবের কথা চিন্তন করো, জমিদাররা ছিল তাদের বিষয়ে বৈভবের কথা চিন্তন করো, আজকে তাদের ঘরগুলোতে যাও, অট্টালিকাতে যাও, সেখানে তুমি ঢুকতে পারবে না। কি অহংকার তাদের ছিল, তাই না? তারা কোথায় গেল? তাদের ঘরগুলো তো কেউ ঢুকতে পারে না এখন। আর আমি আমার এখন এইটুকু একটা ঘর হয়তো বানিয়েছি কোনো রকমে, আমার সেটাতেই নিয়ে খুব মমত্ব বোধ। আত্মজ্ঞানের, বলছি এগুলো আত্মজ্ঞানের উপকারী, এর থেকে বোঝা যায় আমি কেন, কারোর তো বোধ হোক কেন এসছি আমি, আমি কি করতে এসছি, আমার পারপাস কি এই লাইফে আসার,
শুধু জন্মাবো আর মরার জন্য কি এখানে আসা? আমি কি জন্য এলাম, কি বা করছি, কোথায় বা যাচ্ছি, কোথা থেকে এসছি, যাচ্ছি কোথায়? এই প্রশ্ন, এগুলো আত্মজ্ঞানের সুবিধার্থে। অনাসক্তি, আমার এই বস্তু, এই বস্তুটা আমার, এইরূপ প্রীতি যার হয় তাকে বলে আসক্তি। আর লিখে রাখো এই সিদ্ধান্ত, আসক্তি মানুষকে কষ্টই দেয়, আসক্তি কোনো দিন আনন্দ সুখ দেয় না, সুখের আভাস দেয় আসক্তি। আমি এটা প্রসেস করেছি। এই আসক্তি মানুষকে কষ্টই দেয়, মানুষকে কোনোদিন আনন্দ দেয় না। ক্ষণিক একটা দেয়, ক্ষণিক, সেই উটের কাঁটা খাওয়ার মতো ক্ষণিক একটা, আমার এই বস্তু, এটা আমার হলো, এইরূপ প্রীতির নামই আসক্তি। তার অভাব হচ্ছে অনাসক্তি। আর পুত্র কলত্র গৃহ আদিতে আত্মীয় বোধের অভাবের নাম হচ্ছে অনভিসঙ্গ। আরেকটা গুণ, অনভিসঙ্গ। পুত্র কলত্র গৃহ, পুত্র কন্যা স্বামী স্ত্রী ভাই বন্ধু পরিবার পরিজন, ইষ্ট অনিষ্ট বিষয়ে সমচিত্ততা, হর্ষ বিষাদের অভাব। আমার ইষ্ট বস্তু এটা, আর এটা আমার অনিষ্ট বস্তু, এইরকম চিন্তন। এবং ইষ্ট বস্তু প্রাপ্তিতে হর্ষ, অনিষ্ট বস্তু প্রাপ্তিতে আমার বিষাদ। আমি যা চাইছি না সেটা যদি আমি পাই, আমার বিষাদ আসছে। আমি যেটা চাইছি সেটা পেয়ে গেলাম, আমি খুব হর্ষ। এই দ্বন্দ্ব, এর অভাব, এটা হচ্ছে একটা গুণ। শ্রী ভগবান ভিন্ন অন্য কোনো গতি নয়, এইরূপ অনন্য, অনন্য চিন্তায়, অনন্য যোগ দ্বারা সর্বোৎকৃষ্ট জ্ঞান করে ভগবানে প্রীতিরূপ অব্যভিচারিণী ভক্তি, এটার প্রয়োজন, অব্যভিচারিণী ভক্তি। সতী সাবিত্রী স্ত্রী, সে ভুলেও তার পতি ছাড়া আর কারুর স্বপ্নেও কোথাও গমন করে না অন্য পুরুষে। যে সতী সাবিত্রী স্ত্রী, তাই অব্যভিচারী, স্বপ্নেও গমন করে না সে। এই অব্যভিচারিণী ভক্তি, যাকে ধরবো তাকে ছাড়বো না। बने तो तुमसे बने, और नहीं तो बिगड़े भरपूर, কিন্তু আমি তোমায় ছাড়বো না। তোমার বিগড়ে যাক সব, কিন্তু আমি তোমায় ছাড়বো না। এটা বলে কি অব্যভিচারিণী ভক্তি। নাহলে আমি আজকে এখানেও একটু বসলাম, কালকে ওখানেও একটু ঘুরে এলাম, পরশুদিন ওখানে চলে গেলাম একটুখানি, এগুলো ব্যভিচারিণী ভক্তি। বিবিক্ত দেশ ও সেবিত্ব, বিবিক্ত অর্থাৎ শুদ্ধ গঙ্গা তীরাদি স্থান করা। অর্ঘ্য বাবা বলো। বলছি অব্যভিচারিণী ভক্তি আর গোঁড়ামির মধ্যে, দুটোর মধ্যে পার্থক্য কি? ভেরি গুড। অব্যভিচারিণী আর গোঁড়ামির মধ্যে পার্থক্য এটাই হচ্ছে, অব্যভিচারিণী ভক্তি হচ্ছে, যেমন ধরো সতী সাবিত্রী স্ত্রী, তাই যদি উদাহরণ দিয়ে দিয়েছিলাম, তুমি ওখান থেকেই পেয়ে যেতে উত্তরটা যদি চিন্তন করতে। সতী সাবিত্রী স্ত্রী তার পতি বিনা সে অন্য কোথাও স্বপ্নেও অন্য কোনো পুরুষে গমন করে না। তার মানে এই নয় যে অন্য পুরুষকে সে সেবা করছে না,
সে তার শ্বশুরকে সেবা করছে, সে তার দেবরকে সেবা করছে, সে তার জ্যেষ্ঠ ভ্রাতাকে সেবা করছে, বন্ধুর স্বামীর বন্ধুরা যখন আসছে তাদেরও সে সেবা করছে। সে সেবা করছে না তা নয়, সে প্রত্যেকের সেবা করছে, কিন্তু তার মন এক জায়গাতেই, তার পতির প্রতি। এটা হচ্ছে অব্যভিচারিণী। তার মানে কি হলো? আমি শুধু পতিকেই সেবা করব, আমি আর কাউকে সেবা করবো না, এমনটা সে বলছে না, কিন্তু সে সবাইকে সেবা করছে। কিন্তু কেন? তার পতির প্রসন্নতার জন্য। পতির সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিদের যে সেবাতে পতি প্রসন্ন হবে, সে সেইটা সেবা করছে। তাদের পতির পিতা, পতির মাতা, পতির ভাই, বন্ধু, সবার সেবা করছে। সতী সাবিত্রী স্ত্রী, চিন্তন করো। কিন্তু সে অন্য কারুর কাছ থেকে বদলে কিছু চায় না। তার প্রত্যেক যদি কিছু চাহিদার দরকার হয়, সে তার একমাত্র সে মুখাপেক্ষী তার পতির প্রতি। যদি সে না দিতে পারে, কোনো প্রয়োজন নেই, সে অন্য কোথাও যায় না, অন্য কোথাও গিয়ে হাত পাতে না, ভিক্ষার ঝুলি পাতে না। তার আশা ভরসা একমাত্র তার প্রতি। এটা হচ্ছে সতী সাবিত্রী স্ত্রীর, এটাকে বলা হয় অব্যভিচারিণী ভক্তি। তো মানে কি? বলো, আমার পতি সম্বন্ধীয় বাকি যারা, তাদের সবার প্রতি আমার কি আছে? প্রতিষ্ঠা আছে। তাদেরকে আমি প্রতিষ্ঠা করছি নিজ নিজ জায়গায়। কিন্তু নিষ্ঠা কার প্রতি? একজনের প্রতি আমার। আমি তার সম্বন্ধ নিয়ে বাকি সবাইকে প্রতিষ্ঠা দিই, কাউকে অপমান করি না, কাউকে অবহেলা করি না। কিন্তু সম্বন্ধ কি? পতির সাথে সম্বন্ধ। আমার সম্বন্ধ কি? গুরুদেব। আমি মাতারও সেবা করছি, আমি জানি এই গুরুদেবের জন, আমি গুরুদেবের চরণে সমর্পণ করেছি, এই গুরুদেবের আশ্রিত, তাই আমি মাতার সেবা করছি, আমি পিতার সেবা করছি। কিসের জন্য? আমি জানি যে আমার গুরুর সেবা এইভাবে হচ্ছে, এই গুরু আশ্রিত গুরুজন, আমার বন্ধু বান্ধব, এসব অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্ধু বান্ধবেরও সেবা করছি, মাতা পিতার সেবা করছি, স্ত্রী পুত্র কন্যা পরিবার যত আত্মীয় স্বজনের সবাইকে প্রতিষ্ঠা দিচ্ছি, সেবা করছি। কিন্তু সম্বন্ধ কি? গুরু প্রসন্ন হবেন, গুরুদেব প্রসন্ন হবেন। এদের প্রসন্ন অপ্রসন্নতায় আমার কিছু যায় আসে না। আমার গুরু প্রসন্ন কি? গুরুদেবের সম্বন্ধে সেবা, তবেই সেবা হয়। না হলে তো কিছু না কিছু আশা থেকে যায়। দেখো না, নিজেদের মন বিচার করে দেখো, আত্মীয় স্বজন যারই সেবা, যারই কাজ করবে, মনের মধ্যে একটু আশা থেকে যায় যে আমারও বোধহয় কিছু করবে এর জন্য। ওটা সেবা নয়। তাই প্রতিষ্ঠা সবাইকে, কিন্তু নিষ্ঠা একজনের প্রতি। এটাকে বলা হয় অব্যভিচারিণী ভক্তি। এটা গোঁড়ামো নয়। গোঁড়ামো কি? আমি গুরুদেবকে ছাড়া কাউকে চিনি না, আমি সবাইকে ছেড়ে দিয়ে চলে গেছি, ওটা গোঁড়ামো। আমার প্রয়োজন ছিল তাদের জন্য। হ্যাঁ, গুরুদেব যদি তোমায় আদেশ করেন, ব্যাস ওই গুরু প্রসন্নতা, তাহলে অবশ্যই ওটা গোঁড়ামো। এমন গোঁড়ামো আছে যে কেউ কেউ শ্রীকৃষ্ণ উপাসনা করেন, তারা যুগল কিশোরের উপাসনা পছন্দ করেন না, তারা রাধাজিকে মানেনই না। যারা নারায়ণের উপাসনা করেন তারা আবার শ্রীকৃষ্ণকে মানেন না, বুঝো। যারা দ্বারিকাধীশকে পুজো করেন তারা রাধিকার অস্তিত্ব মানেন না, যুগল যুগল উপাসনা তাদের কাছে হেয় প্রকৃতি। এগুলো গোঁড়ামো। তারা শিবজিকে মানবেন না। বৈষ্ণব শিবজিকে, এমন বৈষ্ণব তারা বলে আমি শিবজি মানি না, তারা শৈব, এমন শৈব সে আবার বৈষ্ণব বিষ্ণুকে মানে না। এগুলো গোঁড়ামো।
কেউ মাকে মানে না, বুঝো, আমি ওসব মানি না, নাও। এগুলো গোড়ানো। কিন্তু আমি মাকে প্রণাম করছি, চাইছি কি? কৃষ্ণ ভক্তি। হে মা, আমায় তুমি কৃষ্ণ পাইয়ে দাও। হে মা, আমার গুরুদেবের প্রতি তোমার আরো যেন আমার ভক্তি হয়, তুমি এইটি দাও, তুমি এই কৃপা করো আমার প্রতি। মা প্রসন্ন হয়ে যান, এরম যদি কেউ আসে। এটা হচ্ছে অব্যভিচারিণী ভক্তি। বোঝাতে পারলাম? সব থেকে হ্যাঁ ভালো জয়গুরু উদাহরণ, রাধেশ্যাম। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে সতী স্ত্রী। এই দুটো সতী স্ত্রী সবাই সেবা করছে, কিন্তু সে কারোর কাছ থেকে কিচ্ছু চায় না। আর একটা জিজ্ঞেস করার ছিল। বলো। ধরো অন্য কাউকে আত্মীয় স্বজনকে প্রণাম করছি ধরো, হম। এবার মানে তখনও কি আমরা এটা করতে পারবো যে আমার যেন ভগবানের প্রতি ভক্তি হয়, প্রেম হয়, মানে মনে অবশ্যই মনে প্রণাম করছি তো, আমি কাউকে মানে প্রণাম করছি না, আমি গুরুদেবকেই প্রণাম করছি। ধরো মা বাবাকে প্রণাম করছি, দাদু হ্যাঁ। ঠাকুমা কাউকে প্রণাম করছি, হম। মানে তখন কি অবশ্যই এটা অবশ্যই চাইতে পারো, অবশ্যই চাইতে পারো ভেতর থেকে, যে হে তোমরা ভেতর থেকে চাও, কারণ সবাই তো সেটা সেই বা- ভাবটা বুঝতে না, পারবে না। বাইরে থেকে নয়, মানে ভেতর থেকেই বলছি হ্যাঁ, আর কি। ভেতর থেকে চাও যে আমাকে আশীর্বাদ করো, আমি যেন গুরুদেবের অনন্য শরণ হতে পারি। তো যে যখন বড়রা আশীর্বাদ করেন না, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, তোমার মন, তুমি যেটা চাইছো সেটা হোক। দেখো, তাদের কথা হয়তো ভুলে গেল। তুমি কি চাইছো? তুমি ভেতরে ভেতরে চাইছো গুরু প্রসন্নতা। তুমি সেবা করছো একটা রূপের, কিন্তু তোমার চাহিদা কি? যে গুরু প্রসন্নতা। আমি এই রূপে গুরুদেবেরই সেবা করছি, গুরুর অনন্য ভক্তি। তো এই জন্য বলছে বিভক্ত দেশ ও সেবিত্ব, বিবিক্ত অর্থাৎ শুদ্ধ গঙ্গা তীরাদিতে অবস্থান করা। এখন প্রশ্ন হচ্ছে যে গঙ্গা তীর কোথায় পাই? তুমি যেমন বলছো, না না না, নিজের ঘরটাকেই গঙ্গা তীর বানিয়ে নাও, নিজের ঘরটাকে বানাও। হুম। আমার প্রভু বলতেন, আমি খুব বেশি আশ্রম করতে চাই না, আমার যেন খুব বেশি আশ্রম না হয়, আমি চাই আমার আশ্রিত প্রত্যেক জনের ঘর যেন একটা আশ্রম হয়ে যায়। আমি গরিব মানুষ, আমার মা বাবাদের পয়সা খরচা করাতে চাই না, আমি আশ্রম করে 1টা 10টা আশ্রম করে ফেললাম। না না না, কি আদর্শ দেখো তার! কেন তোমার ঘরটা আশ্রম হবে না? কেন হবে না? তাই জন্যই তো তিনি তার রাতুল চরণ, সাক্ষাৎ ভগবান, তিনি গৃহীদের ঘরে ঘরে ঘুরে বেড়াতেন। কেন হবে না তোমার ঘরটা আশ্রম? কোথায় বাধা? দেখো না, দেখো, মনকে জিজ্ঞেস করো কোথায় বাধা হে। একটাই উত্তর আসবে, অবৈধ ভোগ। যা বৈধ নয়, যা গুরুদেবের পছন্দ নয়, যে ভোগে গুরুদেব অপ্রসন্ন, কিন্তু আমার ইন্দ্রিয় যেহেতু সেই ভোগকে ত্যাগ করতে পারছে না, তাই জন্য আমি আমার ঘরটাকে ঘর বানিয়ে রেখেছি, আশ্রম বানাতে পারি না। আমার ইন্দ্রিয়ের ভোগ চরিতার্থের জন্য, এর জন্য মনুষ্য শরীর নিয়েছ একে তুমি। ভোগ তো তুমি যা ভোগ করছো তার থেকে শতগুণা ভোগ করে পশুরা, তাদের ইন্দ্রিয় আরো সবল, তোমার ইন্দ্রিয় অত সবল নয়। তাহলে পরের বার ওই রকম জন্ম চাই কি? আমাকে জিজ্ঞেস করতে হয়। না না, মনুষ্য শরীর শুধু ইন্দ্রিয় ভোগের জন্য নয়, মনুষ্য মনুষ্য জন্ম ইন্দ্রিয় ভোগের জন্য নয়, পশু জন্ম ইন্দ্রিয় ভোগের জন্য।
বিষয়, ওহো, যে বিষয়টা বলছি ঠাকুর যেন পরের ভাষাটাই সেটা প্রয়োগ করছেন। বিষয় ভোগ লম্পট, ঠাকুর লিখছেন বিষয় ভোগ লম্পট, আত্মজ্ঞান বিমুখ। আর দেখো, এতক্ষণ তো এই দাস বললো, এবার ঠাকুর আমাদের শোনাচ্ছেন বিষয় ভোগ লম্পট। কি কি শব্দের ব্যবহার করছেন দেখো ঠাকুর। আমাদের ইন্দ্রিয় বিষয় ভোগ লম্পট। এরা, তুমি বলো না ওর চরিত্র খারাপ, আরে তাহলে নিজের নিজের ইন্দ্রিয়ের চরিত্র দেখে নাও একবার, দেখবে লজ্জায় মুখ লুকাতে পারবে না। অন্য কাউকে দেখার দরকার নেই। খুব খুব শুদ্ধ চিত্তে চুপচাপ বসে নিজের নিজের ইন্দ্রিয়ের লম্পটতা দেখো। আর তারা সবাই আত্মজ্ঞান বিমুখ, কারোর চাই না আত্মজ্ঞান, কারোর চাই না, কেউ নিজেকে চিনতে চায় না। সবাই অপরকে চিনতে চায়, অপরে সব বাজে, আমি খুব ভালো। ভাই তুমি আমিটাকে দেখেছো নাকি কখনো? এইটা আবার কিরম কথা, ভুলভাল ছাড়া, পাগল। আমি মানুষ, বিষয় ভোগ লম্পট, আত্মজ্ঞান বিমুখ, জনসমাজে অরতি। এইরকম জনসমাজে যারা রতি করছে, যাদের ভালো লাগছে, যারা নিরন্তর এইরকম জনসমাজের সাথে মিশে আছে, তাদেরকে বলে সেই সমাজে তারা রতি, তাদের মন ভালো লাগছে, রমণ করছে তারা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর কাটছে, কেটে যাচ্ছে প্রত্যেকটা দিন। তারা আত্মবিমুখ, তারাও লম্পট, আমিও আমার ইন্দ্রিয়কে ছেড়ে দিয়েছি লম্পটতাতে। এই সমস্ত জনসমাজে অরতি, অরতি এটা একটা গুণ, এটা স্বার্থপরতা নয়, সঙ্গ বিবর্জিতা। এই সমস্ত জনসমাজের সাথে অরতি। তোমাকে বলবে তো আনসোশাল, লোকে কি বলবে, আরে লোকে কি বলবে, বলবে বলেই তো তুমি আজকে এখানে, লোকে কি বলবে বলার চক্করেই আজকে তুমি এখানে। কোন লোকটা বলবে? লোকে কি বলবে, কোন লোকটা বলবে হে? লোকে কি বলবে, বিষয় ভোগ লম্পট, আত্মজ্ঞান বিমুখ। গুরুদেব বলছেন এই জনসমাজকে দেখাচ্ছেন, এদের চরিত্রকে দেখাচ্ছেন আমাদের, আমিও ওদের মধ্যে কি একজন। এরকম যে জনসমাজ, না তারা বিষয় ভোগে লম্পট, নিরন্তর বিভিন্ন বিষয় ভোগের জন্য দৌড়ে বেড়াচ্ছে, কোনো কিছুতে তারা স্যাটিসফাইড নয়, সন্তুষ্ট নয়, একটা বিষয়ে তারা কখনো সন্তুষ্ট নয়, তাই জন্য লম্পট কথাটা ব্যবহার করছেন গুরুদেব। বিভিন্ন বিষয়ে তারা ভোগ লিপ্সু, আর কি আত্মজ্ঞান বিমুখ, এদের কারোর আত্মজ্ঞানের প্রয়োজন নেই। এই জনসমাজে প্রতি অরতি, এটা একটা গুণ, যদি ক্ষেত্রজ্ঞকে চিনতে হয়। আত্মবিষয়ক জ্ঞানে নিষ্ঠা, গুণ একটা, আত্মবিষয়ক জ্ঞানে নিষ্ঠা, এবং মোক্ষের সর্বোৎকৃষ্টতা পরিচিন্তন। একটা চিন্তন, একটা পরিচিন্তন, পুনঃ পুনঃ চিন্তন। কি না সর্বোৎকৃষ্ট বিষয় কি এই জগৎ সংসারে, সবচেয়ে উঁচু বিষয় কি প্রাপ্তি হওয়ার আছে আমার, এটা হচ্ছে মোক্ষ, চতুর্বর্গ।
চতুর্থ যে বর্গ, তার থেকেও আর একটা বিষয় আছে ওপরে, সেটা এটা জ্ঞানের মার্গ বলে বলা হচ্ছে না, পরে বলা হবে। কিন্তু মোক্ষ হচ্ছে চতুর্বর্গ ফলপ্রাপ্তি। আমি কি সেই দিকে যাচ্ছি? আমি নিজেকে বাঁধছি এর চিন্তন, এগুলো জ্ঞান নামে অভিহিত করা হচ্ছে। এবং এর যা যা বিপরীত, যা যা এতক্ষণ বলা হলো, মানিত্য আদি আদি সমস্ত গুরু ভগবান লিখছেন, অর্থাৎ মানিত্য প্রভৃতি তাহাই অজ্ঞান। সমস্ত অজ্ঞানী বিষয়, অজ্ঞানের কৃত বিষয়গুলো থেকে আস্তে 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 এবারে যদি, বলে কেন করবো এসব, যদি ক্ষেত্রজ্ঞকে চিনতে হয়, যদি নিজেকে চিনতে হয়, যদি এই মনুষ্য জীবনকে সার্থক করতে হয়, যদি জন্মকে সার্থক করতে হয়, যদি মৃত্যুকে সার্থক করতে হয়, তাহলে এটা করতে হবে। নান্য পন্থা বিদ্যাতে নায়, আর অন্য কোনো পন্থা নেই, আর অন্য কোনো পন্থা নেই। হে পিনাকি মুখার্জি, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাম নিবরত, ওঠো জাগো, আর ততক্ষণ সেখান থেকে ক্ষান্ত হয়েও না যতক্ষণ না সেটা পাচ্ছ। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাম নিবরত। মান লাগাচ্ছে। তো আজকের ক্লাসটা একটু বেশি সিরিয়াস হয়ে গেল, এর জন্য সবাইকে আমি অত্যন্ত সরি। কারণ তোমরা না থাকলে গীতা ক্লাস হবে না, তোমরা আছো বলেই গীতা ক্লাসটা হচ্ছে, এবং গীতা ক্লাস আছে বলেই এই দাসের খানিকটা গুরুদেবের বই পড়া হয়ে যায়, স্বাধ্যায় হয়ে যায়, খানিকটা চিন্তন হয়ে যায়। এবং এই যা কিছু বারবার বলি তোমাদের, কোনো কিছুই তো আজকে যে আশিস মুখ থেকে ওটা বেরিয়েছে, বা কোনো কারণেই আশিস একেবারেই নিমিত্ত, এখানে বিন্দুমাত্র ওখানে আশিসের কোনো কোথাও দোষ নেই। তো গুরু ভগবান আমাদের ওই পর্যায়টা দেখিয়ে দিলেন। জানবে এখানে যা যা হচ্ছে গুরুদেবের ইচ্ছা বিনা কিচ্ছু হয় না, আশিসের কোনো ক্ষমতা নেই এরকম ভাবে কথা বলার বা এটা প্রকাশ করার। তো এটা গুরু ভগবানই আমাদের বিবেককে জাগৃত করার জন্য তিনি ওই রূপে ওইভাবে বহির্গত হলেন। আর একটা একটু সিরিয়াস হয়ে গেল ক্লাসটা, ঠাকুরের শ্রীচরণে বারংবার প্রার্থনা, তিনি যেন আমাদের এইভাবেই বারংবার জ্ঞানের বিবেকের চাবুক দ্বারা আমাদের সজাগ করে রাখেন, আমাদের ঠিক রাস্তা দেখান, আমাদের মানুষ করে তুলুন। আমরা ওই বিষয় ভোগ লম্পট আর আত্মজ্ঞান বিমুখ জনসমাজে গড্ডালিকায় গা ভাসাতে চাই না, যারা যারা এই দাস চায় না বলে বারংবার এইভাবে, হে প্রভু তুমি তোমার জ্ঞানোত উৎপাদককারী চাবুক দ্বারা এই চেতনাকে পেটাও। তোমার শ্রীচরণে বারংবার এই প্রার্থনা, কারণ ইন্দ্রিয় স্বাভাবিকভাবেই বিষয় ভোগে চলে যাচ্ছে, তাই খুব খুব চাবুকের দরকার। কৃপা হচ্ছে চাবুক। কৃপা মানে হচ্ছে ঠাকুর কৃপা করো হে প্রভু, তুমি ধরে থেকো, আর এইভাবেই আমাদের শাসন করে তোমার শ্রীচরণের যোগ্য করে নাও। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे, जय जय श्री राधे, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण
রাধে কৃষ্ণ 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 রাধে রাধে জয় গুরু রাধে শ্যাম শ্রী গুরার্পণমস্তু শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।